আজ মাটি দিয়ে বানিয়েছিলাম এই প্রদীপ, সঙ্গে ছিল এই কর্পূরদানি, ধূপদানি, আরও ছিল এই একটি প্রদীপ। সবার প্রথমে আমি ঘরে থাকা একটি কাঁসার প্রদীপ নিয়ে নিয়েছিলাম আর নিয়েছিলাম মাটি। তারপর এক টুকরো মাটি নিয়ে আমি প্রদীপের উপর বসিয়ে গোল গোল একটি বাটির শেপ তৈরি করে নিয়েছিলাম। তারপরে 5 মিনিট রোদ্রে শুকিয়ে দিয়ে হাতের সাহায্যে হালকা হাতে গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু বাটিটাকে ছাড়িয়ে নিয়েছিলাম। দেখো কত সুন্দরভাবে বাটিটা কিন্তু উঠে এলো, কোনো রকম আমার অসুবিধে হয়নি। এবার দেখো নিচের অংশেও আমি আরও একটু মাটি ভরে নিচের শেপটাও তৈরি করে নিয়েছিলাম। তারপর দেখো একটা ছোট্ট একটি রোলের মতো তৈরি করে নিয়ে পেনের শীষ দিয়ে ফুটো করে নিয়েছিলাম, যাতে সলতাটাকে এপাশ থেকে ওপাশ ঢুকানো যায়। তারপর দেখো ব্লেড নিয়ে নিয়েছি, ব্লেড দিয়ে কিন্তু আমি দুধারে হালকা করে কেটে নিয়েছি, ঠিক যেমনটা কাঁসার প্রদীপগুলোতে থেকে থাকে। তোমরা হয়তো অনেকেই দেখে থাকবে, আমি কিন্তু সেমভাবেই তৈরি করছি। এবার এরকমভাবে তৈরি করা হয়ে গেলে আমি কিন্তু সবগুলো জয়েন্ট লাগিয়ে দেবো একদম এভাবে। দেখো এভাবে চেপে চেপে বসিয়ে নেওয়ার পরে আমি কয়েকটি নিমকির মতো তৈরি করে নিয়েছিলাম চারিপাশে বসানোর জন্য, সেগুলো কিন্তু বসিয়েও দিয়েছিলাম আর অবশেষে বসিয়েছিলাম ওই যে রোল করে রেখেছিলাম ওইটাকে। আর আমি যখন ভয়েস রেকর্ড করছি পাশ থেকে কিন্তু নানান রকম বাজির আওয়াজ আসছে। যাই হোক, তোমাদের কেমন লাগলো এই প্রদীপ আর ধূপদানি, কর্পূরদানি, ওগুলোই বা কেমন লেগেছে জানি না। সকলকে শুভ দীপাবলি জানিয়ে আমি আমার ভিডিওটি শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটি প্লিজ সাবস্ক্রাইব আর লাইক করে যাও। সকলে ভালো থেকো, কালী পুজো অনেক ভালোভাবে কাটাও।